নমস্কার, সত্যবাজার থেকে বলছি আমি। এ এক অদ্ভুত ঘোষ। এই ঘোষের বুদ্ধি 60 বছরেও হবে কিনা জানি না। কখন কি কথা বলেন তার কোনো হিসাব নাই। এই যে 2026-এর ভোট হয়ে যাবে, আর যদি টিএমসি হেরে যায়, এর যে কি অবস্থা হবে তা ঈশ্বরই জানেন। কোনো কথার কোনো লাইন নেই। যখন যে কোনো দুর্ঘটনা, এটা ছোটোখাটো দুর্ঘটনা, তারপরের দিন হলে তো এই ছোটোখাটো দুর্ঘটনা, দু চারটা ভুল হতে পারে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এটা তো সব দলেই ঘটে, এই ধরনের কথাবার্তা বেশি বলবেন। আর তিনি তো এমনি কলঙ্কিত ব্যক্তি। তিনি তো আমাদের মুখ্যমন্ত্রীকেই 1 নম্বর লাভবান বলেছিলেন নারদা সারদাতে। আর আজকে দলটাও নির্লজ্জ, আর ইনি তো নির্লজ্জ আছেনই। একে আবার পদে দিয়েছে, আবার এসে বসে গেছে। এসআইলি যা ইচ্ছা তাই ফালতু বলছেন। এইরকম প্রবক্তা আমি জীবনেও দেখিনি। এই একটা কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই যে কী নিয়মে কথাবার্তা বলবেন। আগ বাড়িয়ে কথা বলেন, আর যত কথা বলেন সব বেশি ভুলই বলেন। আর ফালতু প্রত্যেকটা কথারই উত্তর দেবেন, প্রত্যেকটা নিউজ যেখানে যেখানে হবে সেখানে উত্তর দেবেন। আর উত্তর দেওয়ার আক্কেল জ্ঞান তো ঠিক তখন হয়নি। উত্তর দিবেন যে সেটাও ঠিক নয়। আর বলবেন যে আমার সঙ্গে নানা রকমের লোকের যোগাযোগ আছে, আমাকে